কিছু মানুষ পদের জন্য, একটি চেয়ারের জন্য হন্য হয়ে ঘোরে সারা বছর অথবা অনেকদিন আগ থেকে। মনে হচ্ছে তারা সদ্য বেহেশত থেকে চলে আসছে ফেরেশতা, মানে তাদেরকে যদি ফেরেশতা মনে হয়। সালাম এত প্রচলন ঘরে সালামের, মানে ছোট বড়, মানে বুড়ো, নারী পুরুষ বাচ্চা সবার হাত বুলিয়ে দিচ্ছে, মাথা সালাম দিচ্ছে, কুর্নিশের মতো করছে। মানে তারা এমন ভাবনা দেখাচ্ছে তাদের মতো এত নিষ্পাপ মানুষ পৃথিবীতে কোথাও নেই। আচ্ছা ভাই বলুন তো, মানুষ আপনাদেরকে ভালোবেসে আপনাদেরকে ওই জায়গাটা বসায়, একটা সম্মানের জায়গায় বসে, মানুষ আপনাকে ভালোবাসে, কিন্তু যখন আপনি ওই পদে যান, ওই চেয়ারে বসেন, ওই চেয়ারে আসীন হন, ওই পদে বসার পর আপনাদের ভাবটা এরকম হয় কেন? কিন্তু সবাই না 10 জনের মধ্যে প্রায় 3 থেকে 4 জন ভালো আছেন, আর ম্যাক্সিমাম তারা এমন ভাবগুলো দেখায় যে যারা আপনাকে ওই পদে বসালো তাদের সাথে রাস্তা দেখা হলে সালাম তো দূরের কথা, আপনারা অন্যদিক করে কেন যান বলেন তো? যে প্রবীণ মানুষগুলোর কাছে আপনি অনেকবার গিয়েছেন, অনেকবার অনুরোধ করেছেন, হাত মোলাকাত করেছেন, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার পরে ওই লোকগুলোর কাছে আপনি আরেকটা বার সৌজন্য সাক্ষাৎ করতে যান না কেন? কুশলী বিনিময় করতে যান না কেন? আপনি আগে যেরকম সালামের প্রচলন বেশি বেশি করেছিলেন, এটা অবশ্যই ভালো, এটা অবশ্যই সুন্নত, এটা সওয়াবের কাজ, কিন্তু আপনার লক্ষ্য পূরণ হওয়ার পর আপনাদেরকে কেন দেখা যায় না? কেন লোকগুলোকে আর সালাম না দিয়ে অন্যদিক হয়ে যান, বিমুখ হয়ে যান? তাহলে দেখুন, একটি দিন নয়, অনেক মানুষ শুধু আপনাকে ওই পদে বসানোর পরে সময়গুলো আপনাদের কাছে ভালোবাসা চায়। যদি